খোলার পর ভিজা দেখলে সেটার জন্য আর কোনো চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম একটা ডিম নিয়ে। ডিমটা হচ্ছে দারোয়ানের, আর এই ডিমটা ঠিক 2 দিন ধরে নড়াচড়া করতেছে, তার মানে এটা ভেতর থেকে বের হচ্ছে না। আর কেন বের হচ্ছে না সেটা কিন্তু ডিমের খোসাটা অনেক বেশি মোটা হয়ে যাওয়ার কারণেই কিন্তু এটা বের হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাচ্চাটাকে বের করতে হবে যেভাবে হোক। আর ডিম যখন দেখবেন যে একদম পুরোপুরি শুকনা, আপনি একটু বের করার পরে দেখবেন যখন পুরোপুরি শুকনা, তখন এটা চেষ্টা করবেন। যদি ডিমটা ভিজা থাকে তাহলে কিন্তু মানে বাচ্চাটা ভেজা থাকে তাহলে এটার জন্য চেষ্টা করবেন না। যারা নতুন আছেন তারা কিন্তু অনেক সময় এই বিষয়গুলো নিয়ে খুবই ঘাবড়ায় যান যে আসলে কি করতে পারি, আমার বাচ্চা তো ভিতর দিয়ে মারা যাবে, বা দেখা গেছে বাচ্চাটা বের হইতে পারতেছে না, সেক্ষেত্রে অবহেলা করে হচ্ছে বাচ্চাটা আর পাওয়া যায় না। আপনারা ধৈর্য হারা না হয়ে একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে হচ্ছে বাচ্চাটাকে বাঁচানো সম্ভব। আমার গ্রামের বাড়িতে যে কবুতরগুলো আছে বেশিরভাগ বাচ্চাগুলো কিন্তু এভাবে মারা যায়। আমি ওদেরকে যেভাবে শিখাইছি বলে দিছি, ওরা ঠিক সেটা করে না। আসলে সেটা করার আগেই কিন্তু বাচ্চাটা মারা যায়, ওইটা থাকে না। তো আমি হচ্ছে প্রত্যেক দিনই একটা জিনিস খেয়াল করি যে আমার যখন ডিম ফুটার একটা ডেট থাকে তখনই কিন্তু আমি ওদেরকে দেখি যে ডিমটা আসলে কতটুকু ফুটছে। তো এটা কিন্তু গতকালকেই পরশুদিন ফোটার কথা ছিল কিন্তু ফুটে নাই। কালকে রাত্রেও দেখলাম কোনো খবর নাই, সেম জায়গা দিয়ে একটু করে বের হওয়ার মতো একটু করে শুধু চিহ্ন থাকে। আজকেও দেখলাম, তাই আজকে হচ্ছে একদম আগ্রহ করে আমি বের করতেছি। ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কারণ অনেকে জানে না, আর না জানার কারণে হচ্ছে একটা বাচ্চা হারায়। তো আমার এটা যখন পেট থেকে ছুটে গেছে তাহলে এটা একদম পরিপূর্ণভাবে বের হয়ে আসছে। যখন পেটের জায়গাটা হচ্ছে যে বের হবে না, লেগে থাকবে, তখন কিন্তু ওইটা জোর করা যাবে না, কারণ নাড়ি ভুঁড়ির অংশটা কিন্তু জোর করে বের করা যায় না, ওই জায়গাটা অনেক নরম। তো সেই জন্য একটু ওয়েট করতে হবে। আপনারা ঠিক এইভাবে চাইলে অবশ্যই একটি বাচ্চা নিজেরা চেষ্টা করে বের করতে পারেন। এখন ঠিক ওর মার কাছে নিয়ে দিয়ে আসবো কিছুক্ষণ তা দেওয়ার জন্য। কিছুক্ষণ তা দেওয়ার পরে কিন্তু ওর হচ্ছে শরীরটা একটু পরিবর্তন আসবে। এই যে এখন আমি হচ্ছে কিছুক্ষণ তা দেওয়ার পর এনে দেখাচ্ছি আপনাদের সাথে। এই যে ওর আম্মু হচ্ছে ওকে খাওয়াইছে, আর এইটুকু বাচ্চারা কতটুকু খায় এখন খাওয়াইছে। মোটামুটি সে এখন অনেক সুন্দর, পুরো শরীরে শুকিয়ে গেছে। তো আমি হচ্ছে একই দিনে 2টা বাচ্চা খুলি। এই যে কিছুক্ষণ আগেও কিন্তু একটা বাচ্চা খুলছিলাম, এটা হচ্ছে এই বাচ্চাটা ডিমের খোসা একদম ভালোভাবে চামড়ার সাথে লেগেছিল, এটা আমি খুলতে পারি নাই। আর এইভাবেই যদি আমি আজকে পুরো দিন এটা রেখে দিতাম তাহলে কিন্তু ওকে আর রাখা সম্ভব ছিল না। তো যাই হোক, আমি চেষ্টা করে হচ্ছে যে কোনো রকম ওকে ডিমের খোসা থেকে বের করছি। আর ডিমের খোসা থেকে বের করার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন যেন ওদের গায়ের মধ্যে যেন না লাগে, যেহেতু ডিমের খোসায় থাকার ফলে ওদের হচ্ছে যে গায়ের যে পশমটা সেটাও কিন্তু লেগে থাকে। এটা অনেক সতর্কর সাথে খুলতে হয়, আর অবশ্যই একটা গরম জায়গার মধ্যে খুলবেন, কারণ যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বাচ্চাটার জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায়। আর এভাবে বের করার পরে হচ্ছে অবশ্যই মার কাছে দিয়ে দিতে হবে, মা এটাকে তা দিবে, শরীরটাকে গরম করবে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, উপকার আসলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।